নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারি। তবে আমি কিভাবে বানাই একদম অন্য স্টাইলে, অন্য মশলায়। একবার হলেও ট্রাই করুন, সবার ভালো লাগবে। গেস্ট এলে বা অন্যরকম ভাবছেন একটু রান্না করবেন, তাহলে এই রেসিপিটা পারফেক্ট হচ্ছে। তাহলে রেসিপিটা চোখ রাখুন। এখানে আমি হাঁড়িতে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 2টো বড় এলাচ। এরপর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভাজবো। এরই মাঝে দিয়ে দেবো অল্প একটু চিনি কালারের জন্য। এই রান্নাটা কিন্তু গেস্ট এলে বা একদম অন্যরকম একটু রান্না করবেন ভাবছেন, তাহলে এই রান্নাটা করে দেখুন, সবার ভালো লাগবে। একদম অন্যরকম মশলা। দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। রসুনটা অবশ্যই একটু বেশি দিয়েছি, আদা বাটাটা একটু কম। এরপর দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো 2 চামচের মতন। তারপর দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা যেরকম ইচ্ছে সেরকম দেবেন। ঝালটা আপনাদের নিজেদের উপর নির্ভর করছে কীরকম খান। এরপর মশলার সঙ্গে একটু কষবো, পেঁয়াজ আদা রসুন সব মিলিয়ে। এরপর একটা মশলা আমি ভাজবো, মানে বানিয়ে রেখে দেবো। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ ধনে, 1 চামচ জিরে, অল্প একটু গোলমরিচ, কয়েকটা দারচিনি। এই মশলাটা ননভেজ রেসিপি বা ভেজ রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, ছোটো এলাচ, জাবিত্রী, অল্প একটু জাবিত্রী, আর দেব ছোট্ট এক টুকরো জায়ফল, তেজপাতা। এরপর দেব এর মধ্যে ভরে 2 চামচ মগজ। তারপর আমি এটাকে শুকনো খোলায় সেঁকে গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে দিয়ে দেবো এর মধ্যে শাহি জিরে। শাহি জিরেটাকেও একটুখানি সেঁকে নেব। সেঁকে নেবার পর একদম ঠান্ডা হয়ে যাবে মশলাটা, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে কস্তুরি মেথি। এইভাবেই বানাবেন মশলাটা। আর শুকনো লঙ্কা। তারপর আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে নেব। এরপর দেখুন পেঁয়াজ রসুনের সঙ্গে কষা হয়ে যাবার পর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা। আমি একটা বড় সাইজের টমেটো পিষে নিয়েছিলাম মিক্সিং জারে। তারই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প নুন দিয়েছি, আবারও আমি নুনটা পরে ব্যবহার করব। মশলাটা কষা হয়ে গেছে। এরপর দেব আমি এর মধ্যে দই। 2 চামচের মতন দই দেবো, বেশি দই দেবো না। টক দই 2 চামচ দিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ কাজু গুঁড়ো। এইভাবে রান্নাটা করলে সবার ভালো লাগবে, একদম অন্য রকম স্টাইলে। আমি জানি সবাই বানায় চিকেন কারি, তবে এই রকমভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে লুচি, পোলাও, রুটি, পরোটার সঙ্গে। মশলাটা কষে নেবার পর তারপর দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো। এরপর মশলার সঙ্গে চিকেনটাকে কিন্তু একটু সময় ধরে কষতে হবে। ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো। 15 মিনিট পর ফিরে এসেছি, ভালো কষা হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু একটু নাড়তে থাকবেন আর ফ্লেমটাকে একদম লো রাখবেন। কষা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর দেব ওই গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম 2 চামচের মতন গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই কষাভাবেই অল্প মাখা মাখা করেও রাখতে পারেন বা ঝোলও রাখতে পারেন, এটা আপনাদের উপর। চিকেন কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেব এর মধ্যে নুন আর জল। তবে এই রান্নাটা খুব বেশি ঝোল হয় না, মাখা মাখাই হবে, খুব বেশি ঝোল হবে না। কষাও রাখতে পারেন, এই যে আমি আপনাদের বললাম। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। চিকেন আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। এই রকম চিকেনের রেসিপি একদম নতুন স্টাইলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
চিকেন দেখুন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কোনো নতুন রান্না নিয়ে নতুন বছরে দেখা হবে। ধন্যবাদ।